ওই আমার গৌরী লহরী ওই সোনার নদী উলুধ্বনি ও গৌলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী আমার গৌরী লোরে সোনার নদী ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লোরে গৌরী লোরে সোনার নদী উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লোরে আমার গৌরী লোরে সোনার নদী উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লোরে গৌরেলের পুষ্পরাথি সেজে নানায় গৌরেলের পুষ্পরাথি সেজে নানায় আমরা হৃদয় বেঁধে রেখেছি আমরা হৃদয় বেঁধে রেখেছি সোনার সিংহাসন আমার গৌরী সোনার নদী উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে লোরে সোনার নদী উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌর আমার পিতা মাতা বিধির বিধাতা 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 তোমরা নাম করো জপ করো নামে করো জপে তোমরা নাম করো জপ করো তোমরা নাম করো জপ করো চরণ করো সাহার আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদী হেদাই গৌর হরি 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 বল। আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদী হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে 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 তাহলে মাগো আজকে আমার কাজকে যোগাযোগ যোগাযোগটা কি ওই যাবট বৃন্দাবনে যেতে হবে মাগো যাবট বৃন্দাবনে কে আছেন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় আরে বলুন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে রাধে আরে জোরে বলুন আসলে মায়েরা সবাই জানে আচ্ছা মায়েরা আপনাদের কি হরি নাম শুনতে ভালো লাগে না লাগে ভালো লাগে তাহলে এই অবস্থা কেন হ্যাঁ লোধা লেগে গেছে বলছে লোধা লেগে গেছে ওই দিকে ব্যবস্থাটা বেশ চলছে না রাধে রাধে হলো ওইটার জন্য তো আমরা এসেছি এইটার জন্য কি এসেছি নাকি চলুন তাহলে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে 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 রাধা রানী কি জয় আরে যারা একটু সেবা করছেন একটু বলুন রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি বলো রাধে 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 শকুন্তম রাধে রাধে গিরিগবধরে রাধে রাধে যমুনা পুলিনি রাধে রাধে ভক্তগণ রাধে রাধে তোমার বন রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো
রাধা রানী কি ওই দিকের হলো কি কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে 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 সম্পূর্ণে রাধে রাধে দীর্ঘধর্মে রাধে রাধে চোখটা বলে রাধে রাধে ভক্তগণ রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে সবাই মিলে রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া হরি 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 রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস প্যার করো। তাহলে মাগো রাধারানী কার কাছে রয়েছে থানার বড় বাবু ছোট বাবু কে গো জটিলা কুটিলা মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মানে খুব লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় না যে দয়া মায়ের মনে আশা জেগেছে মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছে সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য করার জন্য এই যমুনার তীরে যুগলে মিলন করিবে যুগলে মিলন করিবে। এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন ওগো যোগমায়া ওগো যোগমায়া তোমাকে যোগমায়া বেশি করে চিনতে পেরে যাবে চিনতে পেরে যাবে তাই তোমাকে 80 বছরের বুড়ি ধারণ করিতে হইবে ধারণ করিতে হইবে। মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লাগছে লেগেছে বুড়ি বুড়ি লেগেছে তো হ্যাঁ লেগেছে। ওখানে বৌদি মুখ যদি বলেন ছুরি আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলেন নিয়া পুড়ে যাও বুড়ি এ বুড়ি নাচে রস নাচে ওই আপনাদের মতো দৃষ্টিতে লেগেছে আর কি। ওই সামনের বৌদিদের মতো করেছি আর কি একবারে গাঢ় করে মেখেছে। তাহলে যাই আর বদন ভরে গাই ওগো লাঠি কুড়ি কুড়ি ওগো লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি 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 ওগো জটিলা রাগিনার মাঝে চলছে বড়াই বুড়ি জটিলা রাগিনার মাঝে চলছে বড়াই বুড়ি ওগো গগনে বেলা হলো বেলা তপ্ত হইল ধুলা গগনে বেলা হলো বেলা তপ্ত হইল ধুলা আর খামিতে আমার অঙ্গ যাই যে ভিজিয়া আমি তুই আমার যাই দিদিয়া আজ আনন্দয়াই ধরে না আনন্দয়া ধরে না জটিলা রাগিনার মাঝে আনন্দয়াই ধরে না জটিলা রাগিনার মাঝে আনন্দয়া ধরে না আমার বহু দিনের আশা ছিল আনন্দয়া ধরে না বহু দিনের আশা ছিল আনন্দয়া ধরে না আমার ভক্ত গানো সঙ্গে নয় আনন্দয়া ধরে না হৃদয় গৌর হরি 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 আনন্দয়া ধরে না একবার দেবানন্দে বাহু তুলে আনন্দয়া ধরে না দেবানন্দে বাহু তুলে আনন্দয়া ধরে না। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনের সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। हरे कृष्ण जय निताई जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय निताई जय गौर हरि हरे कृष्ण
জানি তাই জয় গৌর হরি। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম। রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গাইব শুধু আমি ও গো ভগবান
শিল্পী হয়ে ধন্য আমি, শিল্পী হয়ে ধন্য আমি, সবই তোমার দান প্রভু গাইব গান। ও ভগবান ও দয়াময় দাও প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিন্তু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যাঁ, তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই, যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে আচ্ছা, আর রয়েছে ননদি। হ্যাঁ ওই কুটিলে হ্যাঁ, খুব সাবধান। খুব ডেঞ্জার আছে কিন্তু। আমরা যদি কেউ যাই না, আচ্ছা, ওরে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো না। তবে তুমিও যেতে পারবে না? আরে না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। ওই সামনের পথে চেয়ে দেখো, আচ্ছা, একজন বয়স্ক মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নে। সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়ি যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলি ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছো? হ্যাঁ, ডেকেই দেখো। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি রে তুমি কাছে মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, একটু কাছে ও মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। ওই
কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। তাই ডেকে দেখো। বলি ও মাসি। তো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যেই মনে করি না। তুমি হলো রাধা রানীর মনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে করি না। তুমি হলো রাধা রানীর মনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। মিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছো তো, ওলা উঠে এক্ষুনি এই দাদার বাজার গায়ে ঢুকিয়ে দিতে। রাধে রাধে। ভক্তমণি ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, ওলা ওঠার বুড়ি রসে উড়কো ভুড়িও মুড়ি। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? সালার কুতা নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
ভক্তনীল ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো। একদম হচ্ছে না। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি হ্যাঁ। আমি বলছি বলো। আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি হ্যাঁ। বলো লো 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 আরে লো 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 নয়, বলো লোলি। ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা ঘুমোই বুকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইল তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আগো মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে দাদা ভাই তোমরা বলো তো। হ্যাঁ আচ্ছা তোমার নাম তালে লালাই 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 ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তালে বলো ললিতা। ললিতা লো 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 লো। বলো ললিতা। থাম না নিয়া পুড়ে যাও, রোদ লাগছে, দাঁড়া না বলি দাঁড়া না বলি দাঁড়া না। লো 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 ললিতা সখী স স স স সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাবে ঢং দেখিল, এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার তো 7 থেকে 8 হাজার উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো গো। নিয়া পুরু তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। ওলা ওঠা বুড়ির কাছে ঠান্ডায় গরমে মরতে আসে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো কি বলবো, ঠান্ডায় গরমে সব বুড়ি সব শুকিয়া বুই মানে পুই মেড়ির মধ্যে একবার শুকিয়া পুই মেড়ি। মাসি ভেড়া হয়ে যেতে কি হচ্ছে, তবু রস আছে মাসি। নিয়া পুরু তোর বুড়ির আরো রস কথা শুনি। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যত শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে, পড়ে তো নাকি মায়েরা, পড়ে তো। আর আমাদের এই মুড়িকে যত টিপবে তত রস পড়বে। ওলাটা বুড়ি জি আর বুড়ির আর রস, ওলাটা বুড়ি জি মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার যেই প্রেমময়ী রাধা রানী হ্যাঁ গো। ওই বাঁশির শুনে বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যেমন আমি দেখতে পাই। দেখেছিস? যত রাজের কঠিন কঠিন কাজ আমি করব, আর ওরা বসে বসে ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে। মাসি কথাটা দিয়ে যাও। ঠাকুমা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট থাকবো তো ঠাকুমা, নালে আবার পরে বলো না আমি। মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। তুমি মাসি। ললিতা কিন্তু এটা 100% ঠিক কইছো। মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো হ্যাঁ,
সুন্দরী এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি তোমাকে বুড়ি পেয়ে না ডাট ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওটা কি করবে, যেটা মনে আসে সেটা বলে দিতে যাওয়া হয়। মাসি কি বলে মনে হচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বুড়ি বলে বিচা কলা। এই বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো? ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা বলে কানের 12টা বাজি হচ্ছে। ও তাই? এই লো ভালো মতো শুনতে কই। ওই বিশাখা লো। হ্যাঁ বল বল। ওই জটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলা বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবি তুই এখানে। সত্যি বলছো? হ্যাঁ সত্যিই বলছি। তাহলে দেখা করে দাও। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা করো তীরে জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলে। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মাই রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নুপুর বাই রাধারানী যাই রাধারানী যাই। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মাই রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নুপুর বাই রাধারানী যাই রাধারানী যাই। আগে নুপুরের তালে তালে, নুপুরের তালে তালে রাধারানী যায়, রাধারানী যায়। নুপুরের তালে তালে নুপুরের তালে তালে রাধারানী যাই গো রাধারানী যাই। আর নুপুরের নুপুরের তালে তালে রাধারানী যায়, রাধারানী যায়। নুপুরের তালে তালে রাধারানী যাই গো রাধারানী যাই। हरे कृष्ण। जय निताई, जय राधे, जय गुरु हरि, जय राधे श्याम, राधे राधे, जय गुरुदेव। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय निताई, जय राधे, जय गुरु हरि, जय राधे श्याम, राधे राधे, जय गुरुदेव। हरे कृष्ण हरे कृष्ण। ললিতার গানে মুগ্ধ হইয়া সৈকত পাল মহাশয় উনি 10টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্রপটটি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। রাধে রাধে। हरे कृष्ण। जय निताई, जय राधे। রাধে बोलो बोलो। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই চরিত্রিস্থ প্রাণ চাতুক সমচয় নবদর্শন।
হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুগত, দহনে দগ্ধে কাঁপি সে কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয় এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো বলো। কৃষ্ণা বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। রাধে
জয় নিতাই, জয় রাধে। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে। হ্যাঁ, তাই তো দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু বলি ললিতা, তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে, বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি আমাকে দেখে দাও। ও, আমি তোমায় দেখে নেব। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ খুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ফিরিয়ে দিতে। বলো বলো। তাই বলছি, কাছ থেকে তাই না? কষ্ট সুখে আহা। যাবো না। ওহো। এসেছি আমার দুদিকে। ও পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে, সখী যাব মোরা এলিতে পারবে না কেউ কেন? ফিরিয়ে দিতে। বলো বলো। তাই বলছি, কাছ থেকে বেশ বেশ। কষ্ট সুখে আহা। যাবো না। ওহো। এসেছি আমার দুদিকে। পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে, সখী যাব মোরা এলিতে শোনো শোনো বলো বলো। রাধে, বলো না। বলিতে তোমায় শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজো বলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলি দু হাত তুলো। আজি শাক বাজো বলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তাই গৌর হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আচ্ছা, গোপাল বেরা মহাশয় উনি রাধারানীকে এবং ললিতাকে 10-20 টাকাতে পুস্তক করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শীতলা মা কি, কালী মাতা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কালী মা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হরকি দিচ্ছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা
কেন মাসি? আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনি, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চাল্লা কোথায় আগে প্রসাদ পেয়ে গোলা ঢুকে তেড়ে চলে যাবে, তারপরে প্রসাদ পেয়ে হরি নাম যদি ভালো লাগে থাকবে, নালে ঘর পেলে যাবে, তাই না? হ্যাঁ। হরে কৃষ্ণ। তপন দাস রাধারানীকে 10 টাকা দিয়ে পুরস্কার করছে। সেই সঙ্গে সুমতি পাল রঘুনাথ বাড়ি উনিও 20 টাকা রাধারানীকে দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো, হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমাদের একটা সুন্দর খবর দিয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো চলে রাধে, তোমায় নিয়ে যাব মথুরা হাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাব মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো। নিয়ে যাব মথুরা। চল রাধে, যাবো মথুরাতে। চল রাধে, হরি হরি বল। মথুরাতে। চল রাধে, যাবো মথুরাতে। চল রাধে, যাবো মথুরাতে। শাশুড়িকে ননদিকে বুঝিয়ে বলো। তুমি আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জ্যোতিদারের বাড়িতে যাব, অনেকদিন যাই না তো, পথ ঘাটে ভুলে গেছি। পথটা একটু বলে দিবেন, বলে দিবেন তো নাকি? আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে জয় করে নেওয়া যাবে, তাই না? চলুন মায়ের সবাই মিলে। মোরায়া হাজি দুহু যমুনা কৃষ্ণ বলিহি চলব বাজির পথে। মোরা আজ দু জনাই কৃষ্ণ বলে চলব রাজের পথে। মোরায়া হাজি দুহু যমুনা কৃষ্ণ বলিহি চলব বাজির পথে। মোরা আজ দু জনাই কৃষ্ণ বলে চলব রাজের পথে। মোরা এমনি করে ও গো জনম মোরা এমনি করে ও গো জনম আজ চলবো রাজের পথে। মোরায়া হাজি দুহু যমুনা কৃষ্ণ বলিহি চলব বাজির পথে। মোরা আজ দু জনাই কৃষ্ণ বলে চলব রাজের পথে। মোরা পথে পথে ঘুরবে যাব, মোরা পথে পথে ঘুরে বেড়াবো। মোরা পথে পথে ঘুরবে যাব, মোরা পথে পথে ঘুরে বেড়াবো। ওই কৃষ্ণ কথা বলতে ঘুরে বেড়াবো। হরির কথা বলতে মোরা পথে পথে ঘুরে বেড়াবো। এলাই গৌর হরি হরি হরি। মোরা পথে পথে ঘুরে বেড়াবো। প্রেমানন্দে বাহু তুলে পথে পথে ঘুরে বেড়াবো। প্রেমানন্দে বাহু তুলে। পথে পথে ঘুরে বেড়াবো। পথে পথে ঘুরে বেড়াবো। মায়ের দেখো তো ওই বাড়ি নাকি জটিলার বাড়ি, এটাই
দেখেছেন তো হরি নামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশ জটিলার বাড়িতে। রাধে রাধে। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? আছে 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 না ঠান্ডায় ফুটেইছে? বুঝে নাও। আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি। বলি ও জটিলা। আরে কুটলে হ্যাঁ কি হয়েছে বলো? আরে শোন বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, কি একবার দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাঘার বুকের পাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাঘার বুকের পাটা, নাম ধরে ডাকছিল বেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাঘার বুকের পাটা, তার মুখে মারি বোঝাটা, মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, ধরে ডাকছিল বেটা, এমন বাঘার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও, তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও, তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কেড়ে কে কেড়ে কে উড়ে কে উড়ে কে কেড়ে কে কেড়ে কে উড়ে কে উড়ে বেহাই নিলজ্জে ছি, ওরে বেহাই নিলজ্জে ছি। মাছি মাছা থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা। ওই 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 এক খাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে ডাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেবো। আরে কে ডাকছে আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? হরি বল। কুন্তল মাইতি রাধিকার গানে মুগ্ধ হইয়া 20 টাকা পুরস্কৃত করছেন, এবং সেই সঙ্গে উচ্চয়া জ্বর উনি বড়াইমার গানে মুগ্ধ হইয়া 10 টাকা পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্র পার্টি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। আচ্ছা, ওর নাম, এনার নামটা কি? রঘুনাথ দাস, উনি ললিতাকে 10 টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে করে বলো করিব। হলে 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 হরে কৃষ্ণ। মায়েরা মুখের ভাষা শুনছে, মাঝি রে কি বলি, ঝাঁটা পিটবো গর্দান ডুবো। এরা তো মনে কি শ্যামা মার ভক্ত, এই শ্যামা মার ভক্ত গো মা। জটিলা ওই মা ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ গো, ওই মাকে ডাকে, বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা। আরে দেখা দে না, দু বাক্স ভর্তি টাকা দি। নিয়া পড়ে যাও, টাকা লিয়া মাঝি মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো, মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো জনমের সুর ডাকি গো মা তোরে, মাগো জনমের সনে ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আইবা, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিলিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো পৃথিবীর কে
ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা বলি পুরাই যায় মা আমার সাথে বিদায় গৌর হরি 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 সকলি পুরাই যায় মা আমার সাথে নামে দিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলে ও দিদি একটু আগে বলছিল বলে ঝাঁটা পিটবো গড়দান নেবো ও দিদি এখন দিদি দিদি বলে ভুলে উঠছে নিয়া ধাড়ু তো ও দিদি তোর সঙ্গে একবারে কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললো বলে ঝাঁটা পিটবো গড়দান নেবো হ্যাঁ? ও এই জন্য তুই রাগ করেছিস দিদি শোন বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে দিদি কেন ভুলটা কি জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস যদি আগে বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এটা বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে দেখ তাহলে কার ভুল কি ঠাকুমা হ্যাঁ যদি আমি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষা শুনতে হতো না একদম নয় বাদ দে, বাদ দে, আচ্ছা বাদ শোন শোন দিদি বল, বল, তা বল। অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছিস তা একটু বস না আমাদের বাড়িতে দে। আরে বসবো মানে ঠিক আছে মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর যখন যাবো নাকি তা ঠিক আছে কোনো চিন্তা নেই ঠিক আছে বল, তাহলে বল, বস বল, বল। বস তাহলে বল 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 বলছি দিদি বল কতদিন এ ও দিদি কতদিন দেখিনি তোমার নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা তবু হ্যাঁ কি মনে পড়ে মনে পড়ে তবু মুখখানি নিয়া ধাড়ু তো এতদিন মনে পড়েনি আজকে যা মনে পড়ে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল বল তা বল, বলছি বল। শোন স্মৃতির নপুরে আহা আজও তো ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি ও দিদি কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তো ছায়া পড়ে কালি কতদিন দেখিনি তোমায়। কি গো মায়েরা এত সুন্দর দিদি আচ্ছা ভক্তদের বলবো সামনে আসন আছে আপনারা একটু বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন সবাই একটু বসে পড়ুন সামনে আসন আছে সবাই বসুন চলুন কি গো মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই না তাই বলে জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো
ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসি তাহারে কি গো ভোলা যায় জয় গৌর মানব হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। আরে জটিলা হ্যাঁ দিদি বল। হরে কৃষ্ণ ললিতার নাচে গানে মুগ্ধ হইয়া সোমনাথ দাস মহাশয় উনি 20 টাকা পুরস্কৃত করছেন। ললিতাকে আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বল। আরে জটিলা হ্যাঁ দিদি বল। অনেক তো কথাবার্তা হলো আরে তোদের যে আগের যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি কি রে আরে আছে মানে কি কি রে? আগে যাচ্ছিল না তার থেকে 10 গুণ বেড়েছিল 10 গুণ। বাবা 10 গুণ হ্যাঁ তাহলে এত গাভী দুধ দিক তো কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট হ্যাঁ কেন জানিস বল। মানে এখন দুধের বাজারে তো কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না ঠিক আছে ওলাটা দুধ খেলে পেটে গ্যাস হয় পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাস হয় পেট ফুলে লাউ হয়ে যায়। কি ঠাকুমা এখন দুধের বদলে মানুষ সেইটা খাচ্ছে আরে বল যতক্ষণ নাই খেয়া খালে পরে খাবো রাধে রাধে। না তাই তো আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ভাবে পা দেবে না বলেছিলাম বলেছিলাম তো? আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো কত 40 দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব আছে। আদু এত কম দাম হয় হ্যাঁ আমার মাথা ডিস্টার্ব নয় এই যে আমাদের ওখানে দুধের কেজি কত করে জানো মিনিমাম 70 টাকা 80 টাকা উনি বলে বলে হ্যাঁ আচ্ছা বলিস না হবে না হবে হবে কিনা বলো আচ্ছা তুমি বলো যে বৌদিরা বলছে আরে হবে না যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম। বলা ওটা বৌদিদের হেসে নিয়ে পুড়িয়ে যাবে রাধে রাধে। আচ্ছা যে বৌদিরা বলছে 40 টাকা সে বৌদিরা কি করে এক পা দুধে 3 পা জল মারে হ্যাঁ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 3 পা জল। তাহলে তুমি বলো ওলাটা দুধে ছানা কাটবে দুধের কোয়ালিটি আছে জল কেটে বন্যা ব্যাপারে হরি বল। আর যে বৌদিরা আমাদের ওখানে কেন বলছে 80 টাকা সে বৌদির ঘরে দুধ সব কোয়ালিটি দুধ একটা কোয়ালিটি দুধ। হ্যাঁ গো মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে এক পা দুধ 7 কিলো ছানা। এই বৌদি তো ঝগড়া করে আমাদের এখানে আচ্ছা ঠাকুমা তুমি বলো মোটা দুধে বেশি ছানা পড়বে তাহলে এগুলো 70 দুধ আছে সব সময় ঝগড়া করার দিকে প্রস্তুত আছে হরি বল। এই বই রাজ্যের খরচে নিয়ে পুড়ে যায় দুধের জল মেরা করে ওই দেখো ছটকা লুকাচ্ছে রাধে রাধে। আচ্ছা বাদ দাও 40 টাকা করে এই ধরি 40 কত হয় জোরে বলুন 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দি ওলা উঠা ডিগ বাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখি বলি জটিলা লো আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো ধরে জটিলা বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা আরে ও দিদি আরে শুনে আমার মাথা ঝিমঝিম করছে রে মায়েরা ওষুধ কাজে আছে তাহলে চল রে আরে কোথায় যাব রে ওই মথুরা বাজারে দুজনে মিলে যাব আরে যেতে যেতে বলবো কি বলবি রে দিদি ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে